সঞ্চালকের প্রশ্ন ছিল ঠিক এইরকম, রশিদ খান লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে, তবে আবার রশিদ খানকে পাওয়া হয়নি। যেখানে লাহোর কালান্দার্স নিয়েছে রিশাদ হোসেনের মতো লেগ স্পিনারকে, তবে অভিষেক ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন যা করেছেন এ ব্যাপারে অধিনায়ক শাহিন আফ্রিদি আপনি কি বলবেন? ম্যাচ শেষে শাহিন আফ্রিদি বললেন, আমাদের একজন স্পিনার দরকার ছিল যে মিডল অর্ডারগুলোতে উইকেট টেকার হবে। সেই লক্ষ্য অনুযায়ী আমরা রিশাদ হোসেনকে পিক করেছিলাম এবং আলহামদুলিল্লাহ রিশাদ হোসেন আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং সে দারুণ বোলিং করেছে। প্রথমবারের মতো দেশের বাইরের লিগ খেলতে নেমে বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, তাই তো তার দলও পেয়েছে জয়ের দেখা। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে হেরেছিল লাহোর কালান্দার্স। ওই ম্যাচে একাদশে ছিলেন না রিশাদ হোসেন, তাই বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষাটা আরও দীর্ঘ হয়েছিল রিশাদ হোসেনের। তবে সেই ইতি ঘটল এবার। চলতি আসরে প্রথমবারের মতো রাতে মাঠে নেমেছিল বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার লাহোর কালান্দার্সের হয়ে, আর মাঠে নেমেই বল হাতে দারুণ ভেলকি দেখিয়েছেন তিনি। 4 ওভারের স্পেলে 31 রান খরচায় তুলে নিয়েছেন 3টি উইকেট, যার মধ্যে 2টি ছিল বোল্ড। মোহাম্মদ আমিরকে বোল্ড করে দিয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান রাইলি রুশোকে। সেই সাথে রিশাদ হোসেন দিয়েছিলেন 10টি ডট বল, যা এক কথায় অসাধারণ।